আসসালামু আলাইকুম। বিডি কিচেন হোমে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে সয়া রেসিপি। এই রেসিপিটি আপনারা সকালবেলা রুটি অথবা পরোটার সাথে পরিবেশন করতে পারেন। মুখে লেগে থাকার মতো একটি রেসিপি। এই সয়ার স্বাদ চিকেনকেও হার মানায়। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল প্রসেসে চলে যাই। দেখুন, আমি প্রথমে একটি বাটি নিয়েছি। বাটিতে আমি 1.25 কাপ সয়া নিয়েছি। সয়াগুলোকে আমি 1.5 কাপ গরম পানিতে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে আসবো 5 মিনিট পর। দেখুন, আমার সয়াগুলো ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে। এখন আমি সয়াগুলো থেকে চিপে চিপে পানি বের করে নেব। দেখুন, আমি সবগুলো সয়া পানি বের করে নিয়েছি এবং এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে তেলের মধ্যে আমি এখন 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ আর 4টে কাঁচামরিচ। দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ রসুন বাটা তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে নেব। 1/2 চামচ হলুদ দিয়ে দিয়েছি। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি অ্যাড করেছি। তারপর 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি। দেখুন, আমি মশলাগুলোকে আরেক পাশে কষিয়ে নিচ্ছি আর সয়াগুলোকে ভেজে নিব, তাই একটি প্যান বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটু লবণ দিব এবং হলুদ গুঁড়ো দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সয়াগুলোকে ভালো করে লাল করে এটা ভেজে নিব। হয়ে গিয়েছে আমার সয়াগুলো ভেজে নেওয়া। এখন আমি মশলাতে দিয়ে দেব। মশলার সাথে সয়াগুলোকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন পানি অ্যাড করব। নেড়ে চেড়ে সয়াগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। দেখুন, আমি সয়াগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবং রান্না করে নিয়েছি এবং এর সাথে অ্যাড করব 1 কাপ আলু কুচি। আলু এবং সয়াকে আমি নেড়ে চেড়ে রান্না করে নেব প্রায় 10 মিনিটের মতো। দেখুন, আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পরিবেশন করে নেব। আশা করছি সয়ার সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।